হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট আজকে তোমাদের জন্য রয়েছে। তো একদম প্রথমে যেটা নিয়ে মূলত কথা হবে, সেটা নিয়ে অনেক দিন ধরে অনেক আপডেট চাইছিল, সেটা হচ্ছে প্রভাসের রাজা সাব সিনেমাটা নিয়ে। এই বছর এখনও অবধি প্রভাসের বড় কিছু আপডেট আসেনি। আমরা প্রভাসের কাজের জন্য ওয়েট করছি, অনেক দিন হয়ে গেল। তো এই বছরই প্রভাসের যে কাজটা আসতে চলেছে সেটার নাম হচ্ছে রাজা সাব, যেটা সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা। এই তথ্য তো আমরা আগেই জানতে পেরেছিলাম। তো এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমার একটা প্রোমো টিজার সম্ভবত মে মাসের শুরুর দিক করে আসতে পারে, এমনটা নাকি প্ল্যানিং করা হয়েছে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এবং আরেকটা আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে এই মিথ্রি মুভি মেকার, যারা মূলত পুষ্পা বানিয়েছে বা রিসেন্ট টাইমে জাট বানিয়েছে, তারা কিন্তু প্রভাসের সঙ্গে আরেকটা বড় প্রজেক্টে কাজ করতে চলেছে। রিসেন্টলি নাকি সেই কাজটা সাইন হয়ে গেছে এবং সেটাও হতে চলেছে। তো আপকামিং কিন্তু প্রভাসের লাইন আপ বেশ বড়, এবং প্রত্যেকটা প্রজেক্ট মানে কী বলবো, এক্সেবারকারে এরমভাবেই প্ল্যানিং করছে প্রভাস। তো ভয়ঙ্কর কিছু নিয়ে কিন্তু প্রভাস ফিরতে চলেছে, মানে ব্যাক টু ব্যাক এখন 4-5 বছর প্রভাস ভাই খেলা দেখাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক লাস্ট অবধি কেমন হয়। তোমরা কতটা এক্সাইটেড এই আপডেটটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে মূলত কথা বলবো ওয়াইআরএফের আপকামিং সিনেমা নিয়ে, যেটা মূলত ওয়ার 2 এর আগে রিলিজ করছে জুলাই মাসে। তো এই সিনেমাটার জন্য প্রথমবার মহিষ সুরি এবং ওয়াইআরএফ একসঙ্গে কাজ করতে চলেছে। এই সিনেমাটার নাম হচ্ছে সাইয়ারা, এবং এখানে জুটি হিসেবে পুরো নতুন ফ্রেশ মুখ আমরা দেখতে পাবো, যদিও তার মধ্যে একজন সম্ভবত পুরোপুরি নেপোটিজমের অংশ। আহান পান্ডে নাকি একটা নাম ছেলেটার, দেখতে পেলাম নতুন একদম ছেলে। আমি জানি না এটা কোনো বড় স্টারের বা কারোর ছেলে কিনা, আমি শিওরলি জানি না, জাস্ট তার নামটা সামনে এসছে। হতে পারে আমি ভুলে হতে পারি, হয়তো সে নেপোটিজমের অংশ নয়, কিন্তু যেটুকু যা কমেন্ট বক্সে দেখলাম এটা একটা নেপোটিজমের অংশ। যদি নেপোটিজমের অংশ হয়, কার ছেলে কী ছেলে আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে ঠিক ডিটেলস এটা নেই, তাই যে কারণে বলতে পারলাম না। তবে মহীশুরি যেহেতু পরিচালক, আশা রয়েছে, মানে সচরাচর সে ভালো কাজই করে। তো দেখা যাক এটা দিয়ে তার একটা আলটিমেটলি একটা কামব্যাক প্রপারলি হয় কি না। তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। এরপরে কথা হবে একটা বড় মানে কী বলবো আপডেট নিয়ে, সেটা ইমরান হাশমির আপডেট। তো গ্রাউন্ড জিরো আসতে চলেছে ইমরান হাশমির, যেটা রিলিজ করবে এই শুক্রবার। তো সেটারই একটা প্রমোশনাল ইভেন্টে সে আওয়ারা 1-2 নিয়ে কথা বলছিল, এবং সেখানেই সেই জানায় তাদের কিন্তু প্ল্যানিংয়ে জান্নাত 3 রয়েছে, এবং সেই জান্নাত 3 তারা কিন্তু খুব তাড়াহুড়ো করে বানাতে চাইছে না, তারা ধীরে সুস্থে বানাচ্ছে। আওয়ারা 1-2 এর স্ক্রিপ্টের কাজ তো পুরো কমপ্লিট, জাস্ট শুটিং শুরু হবে মূলত মোটামুটি জুন-জুলাই করে। এবং তারা কিন্তু এই কাজটা করতে করতে তাদের টিম কিন্তু জান্নাত 3 এর কিন্তু স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে। এবং যে সিনেমাগুলো করেছে বেসিক্যালি নাম কামিয়েছে, আওয়ারা 5, জান্নাত, রাস, এই সব কিছুর কিন্তু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু নিয়ে কিন্তু ইমরান হাশমি ফিরছে। এবং সেটার কারণ একটাই, বর্তমান টাইমে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু চলছে, এবং নর্মালি সে ভালো সিনেমা করলে সেভাবে কিন্তু ওয়ার্ক করছে না বক্স অফিসে। যে কারণে কিন্তু ইমরান হাশমি সেই সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটাও জানিয়েছে তার সিনেমা কিন্তু সেই গানের যুগটা দারুণভাবে ফিরে আসতে চলেছে। তো দেখা যাক লাস্ট অবধি এগুলো দিয়ে একটা ইমরান হাশমির প্রপারলি কামব্যাক হয় কিনা, কারণ গ্রাউন্ড জিরো দিয়ে হবে বলে তো আমার মনে হচ্ছে না। সিনেমাটা হাইপ ইনিশিয়ালি কম, এবং এরকম ধরনের সিনেমা এখন খুব একটা চলছে না। তো দেখা যাক কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত একদমই কিন্তু জানাতে ভুলো না। এর পরবর্তী আপডেটটা মূলত আজকে সকালেই যেটা নিয়ে কথা বলেছি, সেই নাগজিলা নিয়ে আজকে কথা হবে। মূলত কেমন কী মোশন পোস্টার লেগেছে সেটা নিয়ে তো কথা বলেছি। তবে আর একটা তথ্য উঠে আসছে, এই সিনেমাটা যেহেতু 14ই আগস্ট 2026 তারা রিলিজের প্ল্যানিং করছে, ঠিক একই টাইমে কিন্তু অলরেডি ম্যাডডগ ফিল্মস থেকে তাদের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছিল, সেখানে তারা আগে থেকে ঘোষণা করে রেখেছিল যে তাদের ভেরিয়া 2 কিন্তু ওই টাইমে রিলিজ করতে চলেছে। তো এই ক্লাসটা কিন্তু মার্কাটারি ক্লাস হবে। তার কারণ কার্তিক আরিয়ানও এখানে বলাতে পারে ইচ্ছাধারী একজন নাগের চরিত্র অভিনয় করবে, অপরদিকে ওখানে কিন্তু ইচ্ছাধারী একজন বলাতে পারে ভেরিয়ার চরিত্র আমরা দেখতে পাবো বরুণ ধাওয়ানকে। তো এই দুটোর কিন্তু মারাত্মক একটা মানে জায়গা রয়েছে বক্স অফিসে কিছু করার। তবে ভেরিয়া 2 কিন্তু বেশ খানিকটা এগিয়ে থাকবে, তার কারণ কিন্তু ওটা স্ত্রী ইউনিভার্সের অংশ, এবং ওই সিনেমাটার কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে, প্রচণ্ড পছন্দ করে মানুষ। তো ক্লাসটা কিন্তু খুব একটা সহজ হবে না। অলরেডি ম্যাড ডগসের সঙ্গে কিন্তু ক্লাস বারবার করছে কার্তিক আরিয়ান, কারণ এই বছরই মোটামুটি দিওয়ালিতে থামার সঙ্গে ক্লাসে আসবে কার্তিক আরিয়ান, এবং সেখানে এসে আশিকি 3 নিয়ে আসছে, সেটা আমরা তো আগেই জানিয়েছি, যেটা একটা বলাতে পারে বড় ক্লাস। এবং এই ক্লাসগুলো যদি কার্তিক আরিয়ান জিততে যায় না, কার্তিক আরিয়ানকে নেক্সট সুপারস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, অপ্রতিরোধ্য হয়ে উঠবে। অলরেডি সিংহা মেকানকে হারিয়েছে সে। তো সেক্ষেত্রে এই বছর থামা ভার্সেস আশিকি 3 কী হয় একটা দেখার ব্যাপার থাকবে। প্লাস পরের বছর নাগজিলা ভার্সেস ভেরিয়া 3, ইনিশিয়ালি তো এগিয়ে রাখবো ভেরিয়া 3কে আমি, কিন্তু নাগজিলা যদি মারাত্মক কিছু একটা কন্টেন্ট হয় না, কার্তিক আরিয়ানের যে ফর্ম রয়েছে এখন, ও কিন্তু মানে ভেরিয়া 2কে কিন্তু ছাপিয়ে যেতে পারে, এমনটা মানে এখন সিওরলি বলা যাবে না, ট্রেলার টিজারে বলা যাবে। তবে আপাতত দুটো নামের ভিত্তিতে আমি যদি বলি, ভেরিয়া 2 নামটা বেশি স্ট্রং, কারণ পেছনে স্ত্রী ইউনিভার্স রয়েছে, ওটা একটা বড় কারণ। কিন্তু নাগজিলার কিন্তু কার্তিক আরিয়ানের মানে দখলে যদি ঠিকঠাকভাবে কিছু বানায়, তারও কিন্তু হিট দেওয়ার দক্ষতা রয়েছে। তো এই ক্লাসটা খুবই একটা মানে দেখার মতো ক্লাস হবে। তোমাদের কী মতামত জানি, এবং এই দুটো নিয়ে তোমরা কোনটা নিয়ে বেসিক্যালি এক্সাইটেড কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর লাস্ট যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে আমির খান ভাই ফায়ার নিয়ে ফিরছে।
মানে মারাত্মকভাবে আমির খান হয়তো কামব্যাক করতে চলেছে। এমনিতে তো তার আপকামিং সিনেমা কিছু আসছে, সেটা তো আমরা সবাই জানি। প্লাস অ্যাজ এ প্রডিউসার এবং অ্যাক্টর হিসেবে তার কিন্তু বিরাট বড় একটা প্ল্যানিং সামনে এসছে, এবং সেটা প্রায় 1000 কোটির প্ল্যানিং, 1000 কোটির প্ল্যানিং নিয়ে সে এগোচ্ছে, এবং এটা বহুদিনের তার প্ল্যান। 2017 থেকে এই প্ল্যানটা চলছে, কথাবার্তা চলছে, এবং তারপর বেশ কিছু কাজ আমির খানের সেইভাবে ওয়ার্ক করে না, যে কারণে সে নানা কারণে এই প্রজেক্টটা পিছিয়ে দেয়। এখন যেটা জানা যাচ্ছে, আমির খান কিন্তু এই প্রজেক্টটা নিয়ে এগোতে চলেছে, এবং এটা মূলত হচ্ছে মহাভারত প্রজেক্ট, এবং এটা তো আমির খানের ড্রিম প্রজেক্ট। বহুদিন ধরে আমির খান এটা প্ল্যানিং করছিল, তো এটার জন্য 1000 কোটি টাকার সে প্ল্যানিং করছে, এবং প্রায় 5 থেকে 6খানা পার্ট এই মহাভারত কিন্তু আসতে চলেছে, এবং এক একটা অংশ এক একটা সিনেমার পার্ট হয়ে আসবে। এবং যেটা ভেতরকার খবর উঠে আসছে, কোনো একটা পার্ট সম্ভবত এস রাজামৌলিকে রাজি করানো হতে পারে। মানে এস রাজামৌলি এর মধ্যে তো SMB 29 নিয়ে মানে সে কাজ করছে, কিন্তু তার এই মহাভারতের সিনেমাগুলো হয়তো 2-3 বছর অন্তর অন্তর হয়তো একটা করে আসবে। এর মধ্যে কোনো একটা পার্ট যেটা প্রচণ্ড ইম্প্যাক্ট রয়েছে, মহাভারতের সবথেকে হয়তো স্ট্রং অংশ, সেটা কিন্তু এস রাজামৌলিকে সম্ভবত হয়তো অফার করা হতে পারে আমির খানের প্রোডাকশনের তরফ থেকে। এবং আমির খান নিজে তো অভিনয় করবে, এবং সম্ভবত তাকে আমরা কৃষ্ণের চরিত্র হয়তো দেখতে পাবো, মানে কৃষ্ণের চরিত্র হয়তো দেখতে পারবো, এমন তথ্য উঠে আসছে। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, তামিল হোক, তেলেগু হোক, বলিউড তো অবশ্যই, সমস্ত ইন্ডাস্ট্রি থেকে বড় বড় তারকাদের কিন্তু এক একটা চরিত্র কিন্তু নেওয়ার কিন্তু সে প্ল্যানিং করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এটা মানে বিরাট বড় একটা আপডেট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা এই আপডেটটা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর এবার লাস্ট যেটা নিয়ে মূলত কথা হবে, সেটা হচ্ছে জাটের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কালেকশান নিয়ে। এই যে আঁতেল সিনেমাগুলো বাংলাতে রিলিজ করছে, তারপর যখন কোনো বড় হিন্দি সিনেমা আসবে তখন কাঁদতে শুরু করবে মিউ করে, হিন্দি সিনেমার জন্য আমরা শো পাই না, হিন্দি সিনেমার জন্য শো পাই না। হিন্দি সিনেমার জন্য শো তো পাবেই না, কারণ হিন্দি সিনেমা গোটা বাংলার কথা ভাবছে, এবং যে কারণে সানি দেওয়ালের সিনেমার জাট গোটা বাংলায় আগুন লাগিয়ে দিয়েছে। সানি দেওয়ালের সিনেমা লিমিটেড শো পেয়েছিল কলকাতা জুড়ে এবং ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এবং ওয়েস্ট বেঙ্গলে তো সিঙ্গেল স্ক্রিনে একটা মারাত্মক রেসপন্স এসেছিল। বিভিন্ন যে মাস সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেখানে চরম রেসপন্স এনেছে জাট সিনেমাটা, এবং ইভেন এখনও কিন্তু রেসপন্স যথেষ্ট ভালো, উইকেন্ডে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে দারুণ চলছে। তো যেটা জানা যাচ্ছে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সিনেমাটার টোটাল কালেকশান প্রায় কিন্তু 4.5 কোটি হয়েছে। আমি 2 সপ্তাহ মিলিয়ে বললাম, প্রথম সপ্তাহেই প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি কাছাকাছি কালেকশন করে, দ্বিতীয় সপ্তাহে মিলিয়ে প্রায় কিন্তু 4.5 থেকে 5 কোটি কাছাকাছি কালেকশন হতে চলেছে, যেটা এই বছরে হিট হওয়া হয়তো 3 থেকে 4খানা সিনেমার মানে বাংলা সিনেমার টোটাল কালেকশন একটা সিনেমা তুলে ফেলছে। তাহলে কেন হিন্দি সিনেমাকে বেশি সহ দেওয়া হবে না? এবং যার যেভাবে বানিয়েছে, বাঙালিরা প্রচুর পরিমাণে কিন্তু সিনেমাটাকে লুফে নিয়েছিল, দেখেছে। তো গোটা বাংলা কিন্তু কাঁপিয়েছে এই সিনেমাটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, হতে পারে 20 কোটি 25 কোটি যেমন টাবান করছে সেরকম না, কিন্তু এটার যেরকম ক্রেজ ছিল সেই হিসেবে দেখতে গেলে কিন্তু মানে বাংলা সিনেমাকে জাস্ট কাঁদিয়ে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। এবং কিলবিলের এই মুহূর্তে সবথেকে হাই রিলিজ হওয়া সিনেমা কিলবিল, তার থেকেও কিন্তু এই সিনেমাটা অনেক অনেক বেশি কিন্তু কালেকশন করেছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো এবার বাংলা ইন্ডাস্ট্রি ভাবার সময় হয়েছে, একটা খাদান এসে কিন্তু প্রমাণ করেছে বাংলা সিনেমাও লোকে ওরম সিনেমা দেখতে যাচ্ছে। তারপরে যদি ইন্ডাস্ট্রির মাথা না ঘোরে, এরকম যদি আঁতলামি করতে থাকে, তাহলে ইন্ডাস্ট্রির 12টা কিন্তু বাজবে। এবার ভাবার সময় এসছে, অন্তত জাটের বক্স অফিস তো তাই প্রমাণ করছে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, ভালো থেকো।